আল্লাহ থেকে রাসূলের থেকে সালামের দ্বারা আমার এই ভূমিকা করবে না নিজেদের প্রমাণ করবে এতে জানা হবে আব্বাস সিদ্দিকী ভুল বলছে হাত মাসে বিশ্বাস করবে এই স্পষ্ট কথা এই অভিযোগ হচ্ছে তুই বাপ দুনিয়ার তোর নবীর দুশমনের সঙ্গে থাকবি না তোর আল্লাহর দুশমনের সঙ্গে থাকবি না তুই মুসলমান দাবি করি বিহায়া নিয়ে লজ্জা তোর একবার ভূষাই কি হচ্ছে সমাজ মানুষকে জোর করে তাদের জুলুম কর্মকার মানবতার দিকে প্রেমের দিকে ভালোবাসার দিকে গরিবের দিকে এতিমের দিকে বিধবাদের মর্যাদা থেকে আল্লাহ রাসূলের দিকে আসতে হয়েছে আমাদের উপাসনা আবু বকর শুরু হয়ে গেল আমাদের লোক যাচ্ছে যাও আমাদের লোক যাচ্ছে দিকে তারা খবর পেয়ে গেল মুহাম্মদ আলীর ইনসাফের কথা শেখাচ্ছে মানবতার কথা শেখাচ্ছে প্রেমের কথা শেখাচ্ছে গরিবকে ভালোবাসার কথা শেখাচ্ছে অসহায়কে আশ্রয় দেওয়ার কথা শেখাচ্ছে বিধবাকে মর্যাদা দেওয়া শেখাচ্ছে বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার কথা শেখাচ্ছে তখন আমাদের অনুভব দেখলো আরে মুহাম্মদকে মুক্তি হবে কিন্তু আমার নবী পাক হলেন কুরাইশ বংশের সন্তান নবী পাকের দাদা রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে আছে আমার নবী কালের ঘটনা আপনারা জানেন আর আজ থেকে 50 বছর আগে কোন চুরমুর কাছে থেকে বলে কি ভাই মুস্তাফার গোলাম যারা হয় এরা কখনো পুরাতন হয় না আর পুরো হয় না জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর গোলাম যারা হবে যত বয়স বাড়ে তাদের তত ঈমানের জজবা আরো জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু তখন বিরাট আযাব তখন হয়নি উমাইয়ার কাছে তখনও রয়েছে কিন্তু আন্দোলন শুরু করেছে গরিবদেরকে আযাব করতে হবে আজকে নবীর গোলাম যদি পুলিশের মানুষের কাছে আওয়াজ শুনি এই পুলিশের মানুষেরা গরিবদের উপরে যেসব শাসকেরা জুলুম করে এই জালিম শাসকদের হাত থেকে গরিবদেরকে আযাব করতে হবে আমি আব্বাস সিদ্দিকী আযাবের কারণে বলবো গরিব যদি খ্রিস্টান হয় আদিবাসী হয় সাঁওতাল হয় বাগদি হয় আরো যত সে যদি বিধবা হয় তার উপরে কেউ যদি গোলামির পেট তার গলায় লাগায় তার পাশে দাঁড়িয়ে এই গরিবের পাশে দাঁড়িয়ে খুবই ওই গরিবকে হাসতে হবে এই এর জন্য তোমাদের বুঝাচ্ছি দ্বিতীয়বার ফসল ধর্মের মানে তৃতীয়বার আরো তুমি আমি চাষ চালিয়ে যায় চাষ হয়ে যায় চাষ চালিয়ে যায় চাষ হয়ে যায় একদিন না একদিন এই জমি চাষ করতে হবে না জমি চাষ করতে গিয়ে কিন্তু
লোক আছে তার লোক হচ্ছে সবার জন্য আমি চাষ করবো। কথা বুঝে আসছে না? সে শুধু বসে 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 সবার জমিগুলোকে ভাগ রেকর্ড করবে। এখন যদি কেউ এসে আপনাকে চক্ষু রক্ত চক্ষু দেখায়, তুই চাষ করছিস কেন, আমি চাষ করবো, আপনি কি তাকে জমি ছেড়ে দেবেন? না। কেউ যদি বলে তুই চাষ করিসনি, পারি না পারি না, বাপকে বুঝাতে পারি না, মা বোনদের বুঝাতে পারি না, ভাইয়াকে বুঝাতে পারি না, আলহামদুলিল্লাহ আমার কোনো আমার সাথে থাকবে। কথা বুঝে আসছে? ইনশাআল্লাহ আপনাদের জন্য আপনার নবী বংশের বাচ্চা দোয়া করছে আর দাওয়ার ব্যবস্থা। কথা বলতে ঢুকেছে, মনে রাখবেন আজকে বাচ্চাগুলো হয়েছে লক্ষ ডাক্তার বানাবো। وأتوب إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বাপ ভাইরা, আমি একটা কথা বলবো, খারাপ নেবেন না। গত বছর গ্রাম থেকে 3 সালের সঙ্গে আমি রান্না করে জানেন ওই খাবার দাবার দিলাম, এক গাড়ি কাঠ দিয়েছিল, জানেন আপনারা? যাই হোক, আমি দোয়া করি গ্রামের মানুষের, আমি বড় খুশি হয়েছিলাম, কেন কাঠ ভালো পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় কাঁচা। এবারেও যাবে কি যাই না, চাই না, যেদিন যায় শুকনো দেবে, খারাপ দিলে মানে আমি আমার বাপকে বলছি, আমার ভাইকে বলছি, যারা দেয় আমি আপন করেই তো দেয় নাকি, হ্যাঁ না কেন দিয়ে যাবে, কিন্তু শুকনোই দিয়েছিল, শুকনো দিয়ে দেবে, তাহলে কি হয় রান্না করতে সুবিধা আসে। একটু দোয়া চাওয়া হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক মা রোজা রাখবেন, বাপ মার খেদমত করবে, হালাল খাবে, হারাম থেকে দূরে থাকবে, লোভ লালসা করবেন না, মুজাদ্দিদ জামান বাবা হুজুরকে মজবুত করে থাকবেন। আমার জন্য দোয়া করবেন না? আল্লাহ যেন আমাকে ঈমানের যুদ্ধে বাঁচিয়ে রাখে, ঈমানের যুদ্ধে যেন মরণ দেয়, বলুন আমিন। আমার নলেজ শ্রেণীকে আল্লাহ কমপ্লিট করার তৌফিক দেন, বলুন আমিন। আমার ছোট ভাইটার জন্য দোয়া করবেন না? কি দোয়া করবে? আল্লাহ যেন ওকে ন্যায় পরায়ণ করে। ভালো করে শুনুন, আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাদের ছোট ভাইকে ন্যায় পরায়ণ করুন, সত্যবাদী করুন, দেশ ও মানুষের সেবা করার জন্য রাজ ক্ষমতা দান। কেন এর বাইরে গেলে ক্ষমতা যদি মানুষকে লোটে জাহান্নামে যেতে হবে। আমার ভাই আমাদের ভাই নয়, সে জাহান্নামে যাবে, তোমরা চাও? তাই দোয়া করো আল্লাহর কাছে ন্যায় পরায়ণ করে, সত্যবাদী করে, দেশ ও দেশবাসী মুসলিম হোক হিন্দু হোক সবার সেবা করতে হবে। নেতা তখন সবার জন্য সমানভাবে সেবা করতে পারে, এই তৌফিক আমরা দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। মনে থাকবে তো? দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাই জানেন, আমার মা জানেন, কোনদিন হাত তুলি ইনশাআল্লাহ। আল্লাহ এই গ্রামের উপর আপনি রহমত দিন আল্লাহ। আল্লাহ এই গ্রামের বাচ্চাগুলোকে আগামী দিনে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেন, ডাক্তার উকিল জজ দিয়ে এই গ্রামকে তৈরি করেন আল্লাহ। আমরা মেনে নিয়েছি, কিন্তু যেসব মানুষ বিরোধী করে, আল্লাহ তো বিক্রি করে, খোদা ওদেরকে হেদায়েত করুন, ওদেরকে হেদায়েত করুন, ওদেরকে এইটুকু শক্তি দেন যে ধর্মসভার বিরোধী করলে ঈমান চলে যায়। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে থাকা তৌফিক দিন। আমার মা বোন বাপ ভাই আমাদের সবাইকে সুখে শান্তিতে রাখুন আল্লাহ। আল্লাহ মাহফিল কবুল করে, সওয়াব আমার বয়ান মুস্তাফ আনা পৌঁছে হুজুর আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া চাকরিরা নবী চার ইমাম হুজুর উপর মুস্তাফ পৌঁছে আমাদের সকল মুর্শিদ কেবলা মুজাহিদ জামান বারাহুম ফি কেবলা উফা মুস্তাফ পৌঁছে দি नबी पांच खुलिया टुकड़ा खलीफा हुजूर रूफा इंसान पहुंचे दी अल्लाह ताला रात तुझी हमारे मुक्ति का चुने जी जन्नती बनिए दे जरा बेचे आजनी खैर दराज करो प्रत्येक
সুখে শান্তিতে রাখো আল্লাহ প্রত্যেকের অভাব অনটনকে আপনি দূর করে দিন আল্লাহ ভাই দূর করে দিন এই গ্রামকে আল্লাহ আপনি কবুল করে দিন এদের উপরে আপনি আসমান থেকে গায়েবী সাহায্য রুচি বরকত দান করুন আল্লাহ পাক যতগুলো ভাই আমার আল্লাহ তোমার ছাত্র ভাই আছে আল্লাহ তাদেরকে এলমে জাহিলিয়ে এলমে বাতিনি দান করো আল্লাহ তাদেরকে আগে হাক্কানি বাড়া এবং আমাদের তাদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলেম ফজরে পরীক্ষার্থীদেরকে ভালো ভালো রেজাল্ট করার তৌফিক দিন আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা যাওয়া নসিব করো যে যা খালি হাত তুলে চলা আল্লাহ আমার এক ভাই আপনার নবীকে বড় ভালোবাসে হক বাকি হক কথা বলার জন্য আল্লাহ তার উপর অত্যাচার হচ্ছে জুলুম হয়েছে আল্লাহ সেই ভাইকে জুলুম থেকে অত্যাচার থেকে আজাদ করে দিন আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আমাকে একটু সাহায্য চাইছি আমার ভাইকে আপনি আজাদ করে দিন আল্লাহ আপনি ছাড়া কে আছেন আমাদের আল্লাহ আমার নবীকে আমার আল্লাহ আপনাকে আপনার দিনকে ছোট বড় কথা বলে তাদের উপরে বিচার হয় না আল্লাহ আমরা আমার নবীর আদর্শ সুন্দর প্রেমের কথা বললে আমাদের উপরে বিচার হয় আল্লাহ এই বিচার আপনি দেখছেন এর ফয়সালা আপনি করবেন আল্লাহ আপনি আমার ভাইকে সাহায্য করুন আল্লাহ হাবিবের খাতিরে আপনি সাহায্য করুন আপনি সব পারেন আল্লাহ সাহায্য করুন রহমত করে দেয় আমাদের প্রত্যেককে ন্যায় সত্যের উপরে কামিয়াবি দিন আমার ছোট ভাইকে রাজ ক্ষমতা দান করুন আল্লাহ মানুষের দেশে সেবা করার তৌফিক দিন আমার মানুষকে কমপ্লিট করার তৌফিক দিন আমিন 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 সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা শুনুন